পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনতে গিয়ে দুর্ঘটনা, প্রাণ গেল আরও দুইজনের। নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ালিয়া খাপড়াডাঙ্গার বাসিন্দা কানাই বিশ্বাস, বয়স 42 বছর, পুনেতে হোটেলে কাজ করতেন। সেখানেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার মৃত্যু হয়। পরিবার তার মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে আনার উদ্যোগ নেয়, তবে দুর্ভাগ্যজনকভাবে নাগপুরের কাছে সেই অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালক ও কানাই বিশ্বাসের আত্মীয় পঙ্কজ বিশ্বাসের, যার বয়স 45 বছর। তিনি নদিয়ার বাথানা এলাকার বাসিন্দা এবং পুনেতেই হোটেলে কর্মরত ছিলেন। অ্যাম্বুলেন্সে আরও ছিলেন কানাই বিশ্বাসের ছেলে ও আরও এক অ্যাম্বুলেন্স চালক, যারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। জানা গিয়েছে অ্যাম্বুলেন্সটি পুনে থেকে ভাড়া করে শান্তিপুর আসছিল। একদিকে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, অন্যদিকে তার মৃতদেহ আনতে গিয়ে আরও দুইজনের প্রাণহানি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ কানাই বিশ্বাসের দেহ শান্তিপুরে পৌঁছবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এটা ঘোড়ালে খাপড়াডাঙ্গা। ওই যে পুনায় কাজে গেছিল, পুনার থেকে কাজে হঠাৎ স্ট্রোক করে হয়তো সে মারা যায়। তাকে একজনে আনতে যেয়ে রাস্তায় সাইডে পেচ্ছাপ বাথরুম করতে গেছিলো, দিয়ে গাড়িটা এসে মেরে দিয়ে যায়। কোথায় মারা গেছে? মারা গেছে হচ্ছে নাগপুর। না, যে কাজ করছে সে কোথায় মারা গেছে? সে মারা গেছে হচ্ছে পুনা, আর নাগপুরে হচ্ছে অ্যাক্সিডেন্টটা। কীভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো, মানে কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইরে, ধরেন অনেক দূর থেকে গাড়ি চালিয়ে এসেছিলো, যে সাইডে গাড়ি দাঁড়িয়ে বাথরুম পিচ্ছাপ চেপেছিল, পিচ্ছাপ করতে গিয়েছে, হঠাৎ পিছন থেকে গাড়িটাকে মেরে দেয়। এই গাড়িতে মৃতদেহ ছিল? মৃতদেহ ছিল। কে কে ছিল? ছেলে হচ্ছে যে মারা যায় তার ছেলে ছিল, ওনার এক দাদা ছিল, আর এক ড্রাইভার ছিল, আর এক ড্রাইভার চালাচ্ছিল। তাহলে ওই অ্যাক্সিডেন্টে মারা গেছে কজন? অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনার আগে একটা দেহ ছিল, তারপর যে গেছে দুজন মারা। সেখানে কে কে ছিল? 7টা বাজবে। কি নাম আপনার? দীপক বিশ্বাস। আপনার কে হয়? আমার ধরনের এক বছর ভাই হয়, এক বছর শালা হয়। অনেক দিন 17-18 বছর একভাবেই বাইরে থাকে, বাড়িতে কমই থাকে। কি কাজ করে? হোটেলে রান্নার কাজ করে। কি হয়েছিল ঘটনা, মানে কিভাবে মারা গেল? মানে প্রেশার একটু ফল্ট করেছিল, পরে ঘুমিয়েছিল, 5টার সময় উঠে স্নান করতে গেছে, গিয়ে বাথরুমে পড়ে গেছে। তারপরে আমরা তো জানি না, আমি সারাদিন ফোনও করিনি, জানিও না। এবার মনে করি 7টার সময় ফোন করব, তার মধ্যে খবর আসে যে বাথরুমে পড়ে যায়, সব হাসপাতালে টানটানি করছে, এরকম। তারপরে বাড়ি ওইখানে সবাই মানে আরও অনেক লোকজন ছিল, সবাই মিলে 3 হাসপাতাল ঘোরাঘুরি করেছে, ঘুরে লাস্টে যেখানে গেছে ওখানে গিয়ে বলেছে, ডাক্তার বলেছে আর নেই। আমার বাবা রে, ও বাবা রে, বাবা ও বাবা রে, বাবা বাবা আমার রে, ও বাবা রে, আমার বাবাও নেই, আমার কিছু নেই গো, ও বাবা রে, বাবা বাবা আমার চলে গেছে।